জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। এমন নামধারী মুনাফিক মার্কা আলেম দুনিয়াতে আছে না নাই? যারা এই কুখ্যাত হাজারো হাজারো মানুষের খুনি হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে এমন নজির নাই যেই দেশে জালেম শাসক পালাবার সাথে সাথে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। চোর যদি না হয় কলিজায় ভয় থাকে না, ডাকাত না হলে কলিজায় ভয় থাকে না। জালেমদের সাথে যারা আপোষ করে দিল, এই জালেম শাসক পালাবার সাথে সাথে লিবাসদারী মুনাফিকরাও তারা তাদের প্রাণের করে পালাতে বাধ্য হয়েছে। এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? যারা ইমান করে পরিণাম হবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যারা একামতের দিনকে বলে যায় নাই, আল্লাহকে বলে যায় নাই, জীবন চলে যেতে পারে, তারপর আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার জোরে কম ঠিক কিনা? ইমানের দাম করবে বেশি। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের শাসন আমলে আমি যার থেকে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝাবার জন্য। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে রোম তখন সময়ে রোম সম্রাট ছিল সবথেকে প্রভাবশালী বাদশা। ওই রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য উমর ইবনুল খাত্তাব 17 থেকে 18 জন ফৌজদার যুবককে সীমান্ত এলাকায় পাঠিয়েছেন। তো সীমান্ত এলাকায় পারাবার করে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। ঘটনাক্রমে রোম সম্রাট যখন জানতে পারল এই জায়গায় 17 থেকে 18 জন ফৌজদার যুবক সাহাবায়ে কেরাম সীমান্ত পাহারা দিচ্ছেন, রোম সম্রাট তার শক্তিশালী বাহিনী পাঠিয়ে নবীজির 18 জন তাজা তরতাজা সাহাবায়ে কেরামদেরকে বন্দী করে বাদশা তার রাজদরবারে হাজির করে দেন। কথা কি বুঝতেছেন? বাদশা তার এই চৌকট বাহিনীকে বলে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে তোমরা কোনো কাজ করবে না, মারপিট করবে না, তাদেরকে সুস্থ অবস্থায় আমার কাছে তোমরা আনবে, হাজির করবে। আমি ওই ইমানদার সাহাবায়ে কেরামদের ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট কি পরীক্ষা করবে? জুড়ে বলেন, কি পরীক্ষা করবে? জাহাঙ্গীর আমাদের ঈমানকে পরীক্ষা করতে চায়, আওয়াজ করে বলবে, ঈমানের পরীক্ষা যদি আসে ঈমান দিব না জীবন দিব? ঈমান দিব না জীবন দিব, প্রয়োজনে ঈমান দিব না আমরা জীবন বিলিয়ে দিব। জুড়ে বলেন ঠিক কিনা? রোম সম্রাট জানতে চাইলো, তাদের ঈমানকে পরীক্ষা করতে চাইলো। তরতাজা 18 জন সাহাবায়ে কেরামদেরকে বাদশাহ রাজ দরবারে নেওয়া হলো। রাজ দরবারে নেওয়ার পরে বাদশাহ তাদেরকে বলতেছে, তোমাদের চেহারার দিকে তাকিয়ে অনুমান করে বুঝতে পারলাম তোমরা কেউ বিবাহ করো নাই। তোমাদের মধ্যে লিডারকে, সেনাপতিকে? একজন দাঁড়িয়ে বলল, জাহাপনা বাদশাহ, আমাদের মধ্যে যিনি লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন আমাদের সিপাহ সালার, উনি হলেন আমাদের লিডার, উনি হলেন আমাদের সেনাপতি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদম বাদশার কাছে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যেহেতু তোমরা কেউ বিবাহ করো নাই, বাদশা কিন্তু তাদের ঈমান পরীক্ষা করতেছে, তোমরা যেহেতু কেউ বিবাহ করো নাই, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে, তোমরা ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান যদি হতে পারো, তোমাদেরকে মুক্ত করা হবে, আজাদ করা হবে, তোমাদেরকে সুস্থ অবস্থায় তোমাদের গন্তব্যে আমরা পৌঁছে দেব। আর যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হলেন 18 জন সাহাবায়ে কেরামদের লিডার, সেনাপতি। দুইটা চক্ষুকে লাল করে তখন সময়ের পরাশক্তি রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলতেছে, রোম সম্রাট, আল্লাহ যাকে পছন্দ করে বলি আমাদের ঈমান পরীক্ষা করতে পারে। 100বার, একবার না 100বার যদি আমাদেরকে দান ফিরিয়ে দেওয়া হয়, প্রাণে যদি আমাদেরকে প্রাণ দেওয়া হয়, প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, 1000বার যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলান, আল্লাহর কসম তারপর আমরা ফাঁসিতে ঝুলবো, ঈমান বিক্রি করবো। কি বিক্রি করবো না? ফাঁসিতে ঝুলবো, ঈমান বিক্রি করবো। তাদের ঈমান বড় শক্ত।
বাদশা দেখলো আমি রোম সম্রাট, সেই সময়ের সবচেয়ে বড় শক্তি আমার সামনে মাথা ঢাকি দিয়ে ঠোঁট রাঙিয়ে কথা বলার সাহস কারো নাই। মাত্র 18 জন কর্তারা যুবক আমার সামনে দাঁড়িয়ে ঠোঁট রাঙিয়ে আমার সামনে মাথা ঢাকি দিয়ে কথা বলে, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল পাকা করতে হবে। রোম সম্রাট তখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে উযাফা, একটা কাজ করো, আমার একজন সুন্দরী রূপসী মাইয়া আছে, প্রয়োজন যদি হয়